তুমি যদি অনার্স পড়ো লতে পড়বা, রাজশাহী মেডিকেল, চিটাগং ইউনিভার্সিটি, সব জায়গাতেই 1 বছর লস করে এসে আমি কিন্তু লতে ভর্তি হয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আব্বা চরম ভাবে রেগে গেলেন, বললেন যে এইসব ভালো ভালো সাবজেক্ট বাদ দিয়ে তুমি লতে পড়বা, ফার্স্ট ক্লাস না পেলে কিন্তু তোমার টাকা বন্ধ। তো আব্বাকে অভয় দিয়েছিলাম যে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস না পেলে আমি বাড়িতে আসবো। আমি কথা রেখেছি মনে হয়, এবং আমি যখন মাস্টার্স এর স্টুডেন্ট সেই সময় আমার বিসিএস হয়ে গেছে। মাকে বললাম যে মা, আমি বিসিএস অল ক্যাডার্সে এসেছিলাম। মা বললো যে বাবা, তুমি আমার একটাই ছেলে, তুমি জজ হও। আমার বোনেরা আছে, আমরা 3 ভাই বোন, আমার বোনেরা আমার সামনে আছে এখন। আমার ইমিডিয়েট ছোট বোনটা আমাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে মেধাবী। ও খুলনা বিভাগে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল জুনিয়র স্কলারশিপ। ও টিচিং এ আছে। আমার ছোট বোনটাও বিমানে জয়েন করেছিল, সংসারের দিকে তাকিয়েও চাকরি কুইট করেছে। তো আমি চাকরিতে আসার পরে আমার বিচার জীবনে মা আমাকে 2টা লেসন দিয়েছিল। এক হলো যে বাবা, মানুষকে যদি সম্মান করতে পারো করো, সম্মান যদি না করতে পারো অসম্মান করো না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। আমার সামনে আমি যখন আজকে মঞ্চে যে বিশেষ অতিথি আছেন, আমি নরসিংদীতে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন ওনাদের মতো অনেক সম্মানিত ব্যক্তিরাই রাজনৈতিক কারণে আমার কোর্টে হাজিরা দিতে হচ্ছে। আমার নির্দেশনা ছিল, যদি বসতে না দিতে পারো ওনাদেরকে জোর করে ডকে তুলবা না। এটা নিয়ে লয়ারদের সাথে আমার ঘট্টগোল হয়েছে। যেদিন খায়রুল কবির ভাই আসলেন আমার কোর্টে হাজিরা দিতে, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক ভুইয়া সম্ভবত, ওনারা যেদিন আসলেন, তো বারের সভাপতি বলছে যে ওনাদেরকে ডকে তুলতে হবে। আমি বললাম যে দেখেন, আইনে বলা আছে হাজিরা দিতে হবে, অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, তাকে ওই সিকের মধ্যেই ঘুরতে হবে, এটা আইনে লেখা নাই। তারা তো আমার কোর্ট পারবে। তখন আমার মায়ের ওই কথাটা মনে হচ্ছে, পারলে মানুষকে সম্মান করবে না, পারলে অপমান করবে, অসম্মান করবে। আরেকটা জিনিস আমার মা আমাকে বলেছিলেন যে বাবা, শাস্তি যখন দিবা মনে রেখো, ও কিন্তু কোথায় এক মায়ের সন্তান। আমি আমার জীবনের প্রথম যখন হ্যাঙ্গিং অর্ডারটা দিলাম, ফাঁসির অর্ডারটা দিলাম, খুবই মানে আর কিছু করার ছিল না। আমি 3 রাত ঘুমোতে পারি না। রাত্রে 12টার সময় আব্বা ফোন করে ধমক দিয়ে বলছে, ওটা তোমার প্রফেশন, ইউ হ্যাভ টু ডু ইট। কিন্তু আমার মা বলছে যে বাবা দেখো, ও তো কোনো মায়ের সন্তান। কিন্তু আমার প্রথম হ্যাঙ্গিং অর্ডারটা ছিল একজন ভদ্র মহিলার। সে ভদ্র মহিলা তার ছেলের বন্ধুর সাথে প্রেম করতো, তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। হয় কি, কিছু করার থাকে না, কিন্তু আমি চেষ্টা করেছি যে মার কথা মনে রাখতে। এখনো পর্যন্ত আমি নিজেকে দুর্লভ সৌভাগ্যবানদের একজন মনে করি, কারণ আমার বাবা মা দুজনেই জীবিত আছে এবং আমার সাথে আছে। আর আব্বা আমাকে জোর করে ডাক্তার বানাতে চেয়েছিলেন। আমার মিসেস আছে ডাক্তার মুনমুন, হয়তো বা ওই জায়গাটা আমার আব্বার পূরণ হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর সকল মাকে অগণিত শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আল্লাহ।